হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, সালাম আলহামদুলিল্লাহ ভাই, আলাইকুম। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো। বাট ওয়ার আর দ্য আদার মেম্বার্স? আর গ্রুপে মানুষ মেসেজ দিছি, কেউ দেখেনি। আপনারা সবাই কি এক গ্রুপের নাকি আলাদা গ্রুপের আছেন? না ভাই, আলাদা গ্রুপেরও আছে, আমার গ্রুপের আর একজন আছেন ভাই। আচ্ছা। না, আমার গ্রুপের কেউ নেই। ওকে, যে যার গ্রুপে এভরিওয়ান দিয়ে মেসেজ দিয়ে দেন দিছি ভাই, সবাই। আরো 5 মিনিট 10 মিনিট, 5 মিনিট আগে দিছি। দ্যাটস ইমপ্রেসিভ। আচ্ছা, তো আমি 10:30টার সময় একটু ব্রেক নিব। জি জি, শিওর আমার ভাই। আমার একটা মিটিং আছে তো। তো জি ভাই। জি এমন জি, নো আছে প্রবলেম। যে যদি ক্লায়েন্ট সেটা আসে তাহলে তো হচ্ছে এক ব্যাপার, তখন আমি মিউট হয়ে যাব। আর যদি না আসে তাহলে আমি মনে করেন কথা বলতে থাকবো। আচ্ছা, তো আপনাদের হচ্ছে কিছু জিনিস আমি রেডি করতে বলছিলাম। আই গেস আপনারা রেডি করে রাখছেন যে অ্যাকাউন্ট খুলতে ইন্টারেস্টেড এখন। সো কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড whoever has prepared all of the six things. ভাই, কারো থাকলে এই করেন। ভাই, কারোর কাছে সব ডকুমেন্টস আছে? আইডি খোলার মতো যদি থাকে, সে একটু ভাইকে জানান। যে ছয়টা জিনিস বলছিলাম: এনআইডি, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস, তারপরে দিয়ে ছবি, বায়ো। বায়োটা নিলে একটু কনসিডার করলাম। পরে হচ্ছে গিগ ইমেজ, আর কি বলে, আর গিগ এসিও। আচ্ছা, আপনার গিগ এসিও কেউ দেখছেন ইউটিউবে, যেটা দেখতে বলছিলাম? জি দেখছি। রাফাত রাকিবের ভিডিওটাও দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে কথাগুলো? মোটামুটি ভালো, কিন্তু আরো দেখছিলাম সেখানে মানে ওখানে আপনার মানে অন্য মানে থার্ড পার্টি অ্যাপস ইউজ করে তারপর ওই আমাদের যে মানে একটা আইডি হবে, সেই আইডি ইউআরএল নিয়ে শর্ট ইউআরএল তৈরি করে তারপর মার্কেটিং মানে করবে। হ্যাঁ ওট- মার্কেটিং। ওটা কি কাজের মানে ওটা না? ওটা আমি প্রেফার করি না ভাইয়া। ও ওটা আমি প্রেফার করি না, কারণ এটা পরে দিয়ে হচ্ছে আপনার স্প্যামিং এর কারণে এমন আছে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। জি, তাই জিজ্ঞেস করলাম আমি। এই তো, যে দেখবে তার মনে কোশ্চেন জাগবে, সে করতে পারবে আমাকে কোশ্চেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন যে একটা অ্যাকাউন্ট যদি এনআইডি দেওয়ার পর সাসপেন্ড হয়ে যায়, ওই এনআইডি তে কি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? সম্মানিত হাদি ভাই, আপনি মেবি গত ক্লাসের মধ্যে ছিলেন, এবং আপনি যদি গত ক্লাসের শুরু থেকে আমি আপনাকে দেখেছিলাম, আপনি মনে হয় গত ক্লাসটাতে মনোযোগী ছিলেন না। ওকে, আমি স্টিল অ্যান্সারটা দিব: না, করা যাবে না। তাহলে তো প্রবলেম। হ্যাঁ, ফার্স্ট ক্লাসটা আবার দেখবেন। হয়তো আমি ওইটা ফার্স্ট এর দিকে মিস করছিলাম। আচ্ছা, ক্লাসটা আবার দেখবেন, তাহলে হচ্ছে আপনার মনে যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো কভার হয়ে যাবে। আপনাদের মধ্যে কে জানি আমাকে একটা কোশ্চেন করতে চাইছিল, ইয়েতে কি বলে। ভাই, আমি চাইছিলাম ওয়াইফাই অ্যাডাপ্টারের বিষয়ে। হ্যাঁ, বলেন। ভাই, আমার কোশ্চেন হচ্ছে কি, ধরেন ওয়াইফাই অ্যাডাপ্টার, সেই লেভেলের ওয়াইফাই অ্যাডাপ্টার যেগুলো নেটওয়ার্ক পেন্টেস্টের জন্য ব্যবহার করা হয়, ওগুলো বেশিরভাগই তো মানে বাংলাদেশে ভাবে পাওয়া যায় না এখন। মোটামুটি ডিসেন্ট, ধরেন 12-1500-র ভিতরে কিছু দেখেছি, ধরেন কিউডি আছে, টিপি লিঙ্ক আছে। এইগুলো কি হ্যাঁ, ভাই আমি কিউডিটাই ইউজ দিয়ে করি। করা যাবে? আমার আপনার হচ্ছে 1400 ডাব্লিউ ওইটা নাকি ভাই? আমার তো মডেলটা দেখা লাগবে। ভাই, প্রাইসটা কেমন যদি একটু বলতেন, আমি আইডিয়া করতে পারতাম তাহলে। আপনি মডেলটা কত বলছেন? WU 1400? W1400, জি ভাই, 1300 হ্যাঁ, স্পিডের সম্ভবত। হ্যাঁ, ওইটাই আমার। ভাই, ওটা দিয়ে কি হয় আপনার পেন টেস্ট, তার নেটওয়ার্ক পেন টেস্টের বিষয়গুলো যে তিনটা আছে: মনিটর, ইনজেকশন, প্যাকেটিং আর এপি? আমি ট্রাই করিনি ওগুলো।
আমার তো দরকার ও পড়ে না, আচ্ছা। এটা আমি নিয়েছিলাম হচ্ছে আমার জি। যে ফার্ম আছে ফার্মের কাজের জন্য, যে কখনো যদি আচ্ছা নেট আচ্ছা। চলে যায়। আমার জি কথা ভাই। হচ্ছে যে ক্লায়েন্টের কাজ সবসময় করতে হবে, নেট নাই এটা বলা যাবে না। ভাই ওটাতে ওয়াইফাই না থাকলে ভাই ওটা কিভাবে কাজ করে? ফোনে হটস্পট। ও আচ্ছা আচ্ছা, হটস্পট না, আমি এটা ভাই এই জন্য গেছিলাম, আমার ওইদিকে একটু ইয়ে আছে তো, আমি এগুলোর পাশাপাশি একটু ওগুলো জাস্ট একটু দেখি মাঝে মধ্যে, এই জন্য আমি চিন্তা করি করা যায় কিনা, এই জন্য আমি জিজ্ঞাসা করতেছিলাম আর কি আপনার কাছে। আচ্ছা। হুম। টিভি আমার লিঙ্কের ট্রাই কিছু করা আছে হয় ভাই। নাই। ও আচ্ছা, টিভি লিঙ্কের কিছু আছে ভাই, করা যায়। এখন কিউডির টিভি লিঙ্কের অনেক দামি, দেখা দেখা যাচ্ছে 1500 বা 1900 টাকার ইয়েছে, ওইটার এখন দাম এখন 1200 বা 1150 এরকম। ওইটার আপনার যে চিপটা ওটা একটু বেটার, চিপসেট যেটা। আচ্ছা, হতে পারে এই বাট জন্য ভাই আমি একটু, ট্রাই করা না হয় নাই। আমিও ইউটিউবে খুঁজছি ভাই প্রচুর, প্রায় 60-70 ভিডিও দেখছি, কিন্তু ওটার উপরে কিছু পাইনি। কিন্তু আমার মতে কি ভাই, এগুলা নিয়ে না ঘেটে আপনি হচ্ছে অন্য কোনো কিছু জিনিস জি। দেখেন যেগুলো হচ্ছে আপনার মানে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে কাজে দিবে, ইন ডেপথ। আচ্ছা জি ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, না আপনি যখন বলছেন তাহলে ঠিক আছে। এখন আল্লাহ পেট ব্যথা করে। ওই কি বলে, যাদের রেডি করা আছে মানুষ কি বাড়ছে? হ্যাঁ, অনেকগুলো, অনেকজন তো বাড়ছে। ভাই তো কারোর যদি 6টা যে রিকোয়ারমেন্ট ভাই কালকে বলছিল ওইগুলো থাকে, তাহলে ভাইকে জান আইডি খোলার জন্য। আর যদি না থাকে তাহলেও জানান। আচ্ছা, কার কার নাই হ্যান্ড রেজ করেন তো। ভাই আমার নেই, আমি অ্যাড্রেস করে দিচ্ছি। কই গেল রিয়াক্ট, কি হলো হ্যান্ডেজ হচ্ছে না কেন? আহ, তার মানে রিফাত ভাই, গাজী সাইফুল ভাই, আরিফ হোসেন ভাই, ফাহমিদা, আইভি আপু, রাফি হ্যাঁ ভাই। আমারও নেই, কিন্তু আমার হ্যান্ড রেজ অপশনটা পাচ্ছি না। আচ্ছা, আপনাদের আছে। আচ্ছা, ফাহমিদা, আইভি আপু নাই। আর ভাইয়া আমি গত ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। ক্লাস ওকে, রেকর্ডটাও দেখা হয়নি আর কি, ওই জন্য বুঝতে পারছি না কি বলতেছে। আচ্ছা, আপনি তাহলে ক্লাস দেখেন, তারপরে না হলে কিছুটা করা যাবে। আল্লাহ। আচ্ছা, যেহেতু আপনাদের ম্যাক্সিমামদের নাই, তো আপনাদের ইন্টেনশন কি, যে এখন অ্যাকাউন্ট খুলবেন না, নাকি আপনারা প্রিপেয়ার করতে পারেন নাই, আপনারা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে আপনারা রেডি করে ফেলবেন? না, আপনি বলছিলেন যারা -18 তাদেরকে না খুলতে, তাই? হ্যাঁ, তারা তো আউট অফ লিস্ট, তারা বাদে। ভাই আমার স্কিল গুলো এই করতে আর একটু টাইম দরকার, এই জন্য ভাই। ওকে, অ্যাকাউন্ট পরে খুলবে একজন বলছে, আর বাকিদের? জি, আমিও সামনে পরে খুলবো, আপাতত না। আচ্ছা। আরো স্কিলটা ডেভেলপ করে তারপরে হুম। খুলবো ইনশাল্লাহ। বাট হলো মানে কি করতে হবে এটা জেনে রাখতেছি, সামনে কাজে আসবে। এখন জিনিসটা হচ্ছে যে ভাই, আমি তো আপনাদের দেখাইতে পারতেছি না, কেউ যে অ্যাকাউন্ট না খুলে আমি তো সেকেন্ড টাইম আর অ্যাকাউন্ট খুলতে পারবো না আপনাদের দেখানোর জন্য। তো এই ক্ষেত্রে ভাই এই ক্ষেত্রে একটা জিনিস করা যায় যে আমার প্রিভিয়াস ব্যাচের যে ভিডিও আছে সেটা যদি আপনারা, এখন কয়জন আছেন, 13 জন, 13 জন না 12 জন আছে, 12 জনের মধ্যে যদি ধরেন 5 থেকে 6 জন আমাকে বলেন যে ভাই আপনি প্রিভিয়াস ব্যাচের ভিডিওটা আপলোড করে দেন, আমি সেটা তাহলে আপলোড করে দিব, আপনারা সেটা দেখে হ্যাঁ, নেবেন। আমার কাছে আপনার প্রিভিয়াস ব্যাচের একটা ক্লাস আছে, সেকেন্ড ফাইবার 2 এর যেটা, আচ্ছা। সবগুলোই আছে ভাই, যে 6টা করেছিলেন সবগুলোই আছে। তো এখন বাকিরা বলেন, যদি আপনারা বলেন যে প্রিভিয়াস ব্যাচেরটা আপনারা নেবেন, তাহলে আমি আপলোড করে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে ইস্যুকন সাপোর্টের একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে বলবেন যে আমাকে আপনাদের দরকার, তখন দরকার পড়লে আমি যে হচ্ছে আপনাদের থেকে তখন অ্যাকাউন্ট খুলে দিব। সো বলেন কি করা যায়। ভাই কেউই কি নেই আপনারা?
জি করতে পারেন। ওয়ান, জি, ভাইয়া ব্যাপারটা তাহলে কি? ওইটাই করেন। টু। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। মনে করেন ফাইবারের যদি অ্যাকাউন্ট খুলতে গেলে তো আপনি যে 6টা ডকুমেন্টের কথা বললেন, ওগুলো থাকলে তো অ্যাকাউন্ট খুলতে পারবো ইজিলি নাকি? প্রবলেম তো এছাড়া কি হয় সাধারণত, মানে খোলার সময়? না, যদি আপনারা সব হচ্ছে হ্যাকিং এর হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাকিং ছাড়া যদি হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এক্সাম দেওয়া লাগে অন্য স্কিলস এর ক্ষেত্রে। ও আচ্ছা, এক্সাম দেওয়া লাগে। মানে ওই হ্যাঁ, এক্সামটা পাস করতে পারলে তাহলে হলো ওই রিলেটেড কাজ করতে পারবো নাকি, এরকম ব্যাপারটা? হ্যাঁ, গিগ পোস্টিং এর টাইমে এক্সাম দেওয়া লাগে। আর আপনারা অবশ্যই এক্সাম দিবেন। আপনারা হচ্ছে ইংলিশের এক্সামটা দিবেন, তো যখন আপনারা ইংলিশের এক্সামটা দিবেন তখন সাথে কাউকে বসায় নেবেন অবশ্যই। একা একটা পাকনামি করে দিতে যাবেন না, তাহলে পরে ধরা খাবেন। তো কাউকে সাথে বসায় নেবেন, এমসিকিউ টাইপ থাকে। তো পাশে দিয়ে কেউ একজন হচ্ছে অনলাইনে সার্চ করবে, আর একটা কম্পিউটার কিংবা ফোন দিয়ে। আর মাঝখানে হচ্ছে আপনি এক্সামটা দিবেন। তো এক্সাম দেওয়াকালীন আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন না কিংবা অন্য কোনো ট্যাবে যেতে পারবেন না। একটা রেস্ট্রিক্টেড জিনিস থাকবে, সেখানে লেখা লেখা থাকবে কিভাবে এক্সামটা আপনার দেওয়া লাগবে। তো আপনারা ইংলিশের এক্সামটা দিবেন, তাতে করে হচ্ছে আপনাদের প্রোফাইলটা আরেকটু লেভেল আপ হবে। এটা কি থেকে ল্যাগিং এর জন্য? ওকে। এটা যে স্কিলসই হোক, সবগুলোর জন্যই। কিন্তু এক্সাম, এই ইংলিশ এক্সামটা এটা শুরুতে না। শুরুতে হচ্ছে ইংলিশ এক্সাম, তারপরে আহ অন্য যে কিছু কিছু স্পেসিফিক স্কিলস আছে সেগুলোর ক্ষেত্রে আপনার প্রথমে গিগ পোস্টিং এর টাইমে এক্সাম একটা নেয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা নিবে না। মানে ভাই একটা একটা মানে এটার কি কোনো টাইম অনুসারে থাকবে, মানে 30 মিনিটে 30টা প্রশ্ন বা? এমনই, আমার ঠিক মনে নেই, কারণ আমি যখন এক্সামটা দিয়েছিলাম ইংলিশের তখন হচ্ছে কবে 21-এ দিছি আমি, আমার তো মনেও নেই কতক্ষণ জানি লাগে। ও, এখন তাহলে ভাই তো আপনি যদি এখন যদি একটা অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে তো এখানেই দেখাই দিতেন আপনি, মানে কিভাবে কি ইংলিশ। না, ইংলিশ টেস্ট এখানে দেখাই দেবো না, কারণ আপনাদের হচ্ছে প্রপার প্রিপারেশন নিয়ে হ্যাঁ, তারপরে দেওয়া লাগবে। আর মনে করেন অ্যাকাউন্ট খুলেই যে ডাইরেক্ট ইংলিশ টেস্ট আপনি যেতে পারবেন জিনিসটা এমনও না। মানে যে কোনো সময়। যে কোনো সময় পারবেন, বাট আজকে খুলে আজকে পারবেন না। মানে ওই যে কাপড় শুকায় যে ডাইনিং এর ফ্যানটা আমার হঠাৎ ভাই করে একটা কোশ্চেন ছিল। পরশু দিন হ্যাঁ থেকে ভাইয়া হঠাৎ বলেন, করে এটা চলে না বাকিরা সুইচ। মিউটে যান। আচ্ছা ভাই, অ্যাকাউন্ট পরে খোলার ক্ষেত্রে মানে কোনো আছে যে আমি মানে পরবর্তীতে কোনো রুলস চেঞ্জ হওয়ার ওয়ে আছে যে আজকে খুললে এগুলো এগুলো লাগবে, পরবর্তীতে অন্য অন্য জিনিস লাগবে বা কোনো কিছু, না মানে কোনো ভাইয়া, ঝামেলা হবে? জিনিস এগুলাই থাকে, জিনিসগুলো এগুলোই থাকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, কোনো ঝামেলার কোনো কিছু নাই। কিন্তু আপনার কি বলে, মানে এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি, যে অ্যাকাউন্টে একটা ম্যাচুরিটির ব্যাপার আছে। এখন এই জায়গাতে ব্যাপারটা এরকম হয় যে আপনি স্কিল্ড, কিন্তু আপনার মার্কেট প্লেসের প্রোফাইলটা নতুন, আপনার কাজ পাইতে সমস্যা হবে। আবার আপনার অ্যাকাউন্ট পুরানো, কিন্তু আপনি কাজ পারেন না, সেক্ষেত্রে কাজ নিয়ে তো আপনি ব্যাড রিভিউ পাবেন। তো দুইটা জিনিসই মানে প্রোজ এন্ড কনস আছে। এখন যে যেটা চুজ করে, যে আমি অ্যাকাউন্ট একটা খুলে আমি সাথে সাথে হচ্ছে অ্যাকাউন্টের ম্যাচুরিটিটাও বাড়াবো এবং আমি স্কিলড হব, অথবা আমি একবারে স্কিলড হয়ে পর আমি মার্কেট প্লেসে আসবো। আচ্ছা ভাই, কম্পিটিশন আরেকটা জিনিস জি। থাকবেই, সবসময় কম্পিটিশন থাকবে দুনিয়া চলতে গেলে। ওই কম্পিটিশন মাথায় নিয়েই আপনাদের কাজটা করতে হবে। হ্যাঁ বলেন, আরেকটা প্রশ্ন। ওই যে ম্যাচুরিটি আবার কিভাবে বাড়ায় এই বিষয়ে মানে আর মানে কোশ্চেন আসছে। ম্যাচুরিটি বলতে কি, আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনি অ্যাকাউন্টটা খুলছেন, এটাই মনে করেন হচ্ছে সাস্টেন করে না, আপনি লগ ইন লগ আউট করতেছেন, তারপরে হচ্ছে অন্যান্য কাজ টাজ করতেছেন, সদস্য মিটিং কি ক্যান্সেল, একটু একটা মিনিট। ডর স্টার। তাহলে তো আজকে ক্লাসটা মনে হয় অফ হয়ে যাবে,
মানে আল্লাহ, কাজ তো নেই তাহলে। তারা অন্যান্য মার্কেট প্লেস রিলেটেড আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, আমি সেগুলো অ্যান্সার করবো, সমস্যা নেই। বা তাহলে নেক্সট তো আপনি ধরেন আপওয়ার্কের খোলাবেন, তখন যদি না থাকে তাহলে তো সেটাতে তো হবে না। হুম, সেম। আজকে হচ্ছে আপনারা ফাইবার রিলেটেড কোশ্চেন করবেন। আচ্ছা ভাই, freelancer.com-এ কিরকম কি মানে সুবিধা অসুবিধা কি বলতো? ওটা তো ভাই freelancer.com এর ক্লাসেই বলবো, এখন জেনে কি করবেন ও ওটার জন্য। আচ্ছা, ভাই সরি। ভাই ওটা কি চলে না সবার মানে থাকে ফাইবার আর আপওয়ার্কে তো বেশি। ওটা ছাড়া আরো অনেক মার্কেট প্লেস আছে, পিপল পার আওয়ার আছে, পরে ইন্ডিয়ান কিছু আছে, মার্কেট প্লেসের অভাব নেই। আবার ধরেন আপনারা তো হচ্ছে হ্যাকিং এর, তো আপনাদের সিন্যাক আছে, তারপরে দিয়ে হচ্ছে আর কি মিটিং আছে, নাই, হ্যাকার সি- ওয়ান। হ্যাঁ, ওগুলো তো বাগ বাউন্টি, হ্যাকার ওয়ান, বাগ ক্রাউড, তারপরে দিয়ে সিন্যাক আছে, আর আরেকটা নামটা মনে টপটাল, সিন্যাক, টপটাল। ইন্ডিটেড কেমন ভাইয়া? হ্যাঁ, ইন্ডিটেড। ইন্ডিড, জি জি। ইন্ডিড, জি। ইন্ডিড হচ্ছে আপনার লিঙ্কডইনের টাইপের, ইন্ডিন, লিঙ্কডইন টাইপের। ওখান থেকে কি রিমোট এলাও করে না শুধু? ওখানে রিমোট টিমোট সবই পাবেন, কিন্তু আহ, ওইটাও আর কি ধরেন আপনি যখন প্রফেশনাল হবেন তারপরে। বিগিনারদের জন্য না? না, বাট আপনারা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, আপনাদের অ্যাকাউন্টে আপনি কানেকশন, ইন্ডিডে কি কানেকশন বাড়ানো যায় নাকি আমার ঠিক মনে নাই। ইন্ডিড তো আমি ইউজ করা ছেড়ে দিছি, অনেক দিনই হয়েছে। দেখি তো আমার ফোনে এখন আছে নাকি ইন্ডিড। হ্যাঁ, আছে। ইনডিডে কানেকশনের জন্য মেবি কোনো কিছু নাই, লিঙ্কডইনে যেভাবে কানেকশন টানেকশন থাকে ইনডিডে নাই। ইনডিডও আমি একটা টাইমে হচ্ছে আপনার অনেক জব টবে অ্যাপ্লাই করছি, বাট ওরকম কাজ হয় না, ওরকম কাজ হয় না। আপনাদের মেনলি কি আসলে ধরেন সাইবার সিকিউরিটি ক্যারিয়ারে ফ্রিল্যান্সে লাইফটা টাফ, বাগ বাউন্টিতে একটা ক্যারিয়ার আপনি ধরতে পারবেন যদি আপনি সেরকম লেভেলে আপনি হান্টার হইতে পারেন প্র্যাকটিসের থ্রু। আর টার্গেট রাখা উচিত আপনাদের সবার, যে আমাদের রিমোট জব দরকার সাইবার সিকিউরিটি নিয়ে। তো রিমোট জবটা হইতে হবে হচ্ছে হয় লিঙ্কডইন থেকে পাবেন, অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাউকে আপনি সার্ভিস দিয়ে আপনি যদি তাদেরকে ইমপ্রেস করতে পারেন তাহলে। আমি এখন পর্যন্ত আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমি 3টা রিমোট জব করছি, 3টাই আমি মার্কেট প্লেসের থ্রুই পাইছি। তো আমার একটা প্রশ্ন হ্যাঁ, বলেন। মানে এই ইথিক্যাল হ্যাকিং মানে ওয়েব পেনিট্রেশন টেস্টিং তার মানে এইটার বাইরে কি আরো কোনো মানে ইথিক্যাল হ্যাকিং এর কোনো কাজ আছে? অবশ্যই আছে, যেমন? দারুণ, দেখাচ্ছি আমি। বাগ বাউন্টির কি কোনো প্লেস আছে, এমন কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে এটা এক্সিকিউট হয়? বুঝিনি ভাইয়া। বাগ বাউন্টির কি কোনো এরকম প্ল্যাটফর্ম আছে যেখানে এগুলো মানে প্র্যাকটিস করা যায়? বাগ বাউন্টিটা মানে জি বাগ, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, কোনো প্ল্যাটফর্ম আছে কিনা? জি। ট্রাই হ্যাকমিতে যাবেন, ওইখানে হচ্ছে আপনার মনে করেন আসলে কি ভাই, আহ, আপনি ভালনারেবিলিটি গুলা কিভাবে পোক করে বের করা লাগে সেটা আপনাদের টার্গেট। তো এখন বাগ বাউন্টির জন্য আলাদা কোনো প্র্যাকটিসের কিছু নাই, আপনি কোন ভালনারেবিলিটি কিভাবে নক করা লাগে বের করার জন্য সেগুলোতে যদি আপনি এক্সপার্ট হন, তাহলে আপনি বাগ বাউন্টি সাইটগুলোতে আপনি করতে পারবেন। মানে জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন কেউ দাগাদাগি করবেন না কাইন্ডলি, শুধু আমি করব। এই হচ্ছে একটা ওয়েবসাইট, এখন আপনারা হচ্ছে 10টা নিয়ম জানেন, 10টা রুলস জানেন, 10টা ভালনারেবিলিটি জানেন আপনি। যেভাবে আপনি যে পোক করেন তাহলে আপনি চেক করতে পারবেন যে এই 10টা ভালনারেবিলিটি আছে নাকি, টপ 10 ওয়াস এর যেটা সেটা। এখন ভালনারেবিলিটি কিন্তু আরো আছে, আপনি আরেকটা পাইলেন, ধরেন হচ্ছে আপনি ওপেন রিডাইরেক্ট পাইলেন, এই ভালনারেবিলিটির নাম শুনছেন? না ভাই। আচ্ছা, বানানটা
এন তো টাইপ করতে কষ্ট হয়, ডাইরেক্ট। তো ওপেন রিডাইরেক্ট হচ্ছে আপনার একটা সিম্পল ভালনারেবিলিটি, কিন্তু এই ওপেন রিডাইরেক্ট কি হয় যে আপনি facebook.com লিখলেন, কিন্তু এটা facebook.com-এ নিয়ে যাবে না, এটা নিয়ে যাবে হচ্ছে ধরেন হচ্ছে hacker.com-এ, রিডাইরেক্ট করে ফেলবে, hacker.com-এ নিয়ে গেল। সেই জায়গাটাতে আপনি হচ্ছে এমন স্ক্রিপ্ট দিয়ে রাখছেন যে কেউ যদি আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করে তখনই একটা ম্যালওয়্যার তার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে, এবং কি বলে, আপনি হচ্ছে আরসি পেয়ে যাবেন। আরসি কি জানেন? আর রিমোট কন্ট্রোল বা রিমোট। হ্যাঁ, আরসিই, রিমোট কন্ট্রোল এক্সিকিউশন, আরসি পেয়ে যাবেন। এবার এটা আমি যে কথাটা বললাম না, এটা কিন্তু একটা খুবই সিম্পল কথা ছিল। ওপেন রিডাইরেক্ট আবার আপনি সব ওয়েবসাইট আপনি পাবেন না, কারণ এটা খুবই সিম্পল একটা ভালনারেবিলিটি, এটা সলভও হয়ে যায়, ইজি ভালনারেবিলিটি এটা। এবার আসি হচ্ছে আপনার ভাইয়া কি জানি একটা কথা বলছিল যে হ্যাকিং এর এই পেনিট্রেশন টেস্টিং ছাড়া কি আরো কাজ আছে নাকি? অনেক কাজ আছে, অনেক। এপিআই, আপনার যদি লিখতে সমস্যা হয় তাহলে ট্যাক্স ইউজ করতে পারেন। টেক্সট মজা লাগে না, এমনি টাইপ করতে মজা লাগে, এই সরি কি বলে, ড্র করতে। ওকে, আছে হচ্ছে আপনার ধরেন এপিআই, পরে ডিজিটাল ফরেনসিক্স, পরে আছে হচ্ছে আপনার ধরেন ইনসিডেন্ট রেসপন্স, তারপরে আপনার আছে ক্লাউড, ক্লাউড সিকিউরিটি। ক্লাউডের মধ্যে গেলেই আপনারা হচ্ছে আরো অনেক সেকশন পেয়ে যাবেন, তো সেক্টর অভাব নাই। এই এপিআই যেটা আমি লিখলাম, এপিআই তে টেস্টিং আছে, তারপরে দিয়ে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, তারপরে দিয়ে সিকিউরিটি অপারেশনস। সেক্টরের অভাব নেই। এই টোটালটা হচ্ছে আপনার মিলায়া, এই টোটালটা মিলায়া হচ্ছে আপনার এথিক্যাল হ্যাকিং, যেখানে একটা পার্ট হচ্ছে আপনাদের পেনিট্রেশন টেস্টিং। এবার ক্লিয়ার ভাইয়া স্যার আপনার? জি। তো অনেক কিছু আপনাদের এখনো শেখার বাকি আছে, ইনফ্যাক্ট আমারও শেখার বাকি আছে। আর ভাই ওয়ার্ডপ্রেস মেলা রিমুভ এইটা কি এসের? এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা খুবই একটা সিম্পল জিনিস। সেটা হচ্ছে কি যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানোটা ইজি। আপনি চাইলে ম্যানুয়ালিও বানাইতে পারবেন, আবার হচ্ছে আপনি চাইলে হচ্ছে এরকম থিম থাকে, আপনি অনেকগুলো থিম থেকে ফ্রি আছে, পেইড আছে, তো আপনি থিমগুলো এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে পরে স্লাইটলি এডিট করে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটা বিল্ড করতে পারবেন, আপনার ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। তো যেসব ফ্রি প্লাগিনস গুলা কিংবা থিম গুলা ইউজ করে, আবার অনেক প্লাগিনসও আছে পেইড আবার ফ্রি, এই ফ্রি প্লাগিনস কি জানেন আপনারা? জি জি। আচ্ছা, তো আহ, কোন একটা প্লাগিনস এর টেকনিক্যাল কোনো ইস্যুস এর কারণে একটা ভালনারেবিলিটি ক্রিয়েট হইলো, তো সেটার থ্রু হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে ম্যালওয়্যার চলে আসতে পারে। তখন হচ্ছে আপনাদের আপনারা কিভাবে শিখছেন, ওয়ার্ড ফেন্স দিয়ে? অনেক সময় ইয়ের মাধ্যমেও হ্যাকাররা টেমপ্লেটের মাধ্যমে হ্যাঁ, ম্যালিশিয়াস আমি লাগিয়ে মানে দেয়, তাই না? আমাদেরকে একটা ক্লাস হয়েছিল, তাও মানে অতটা মানে কি দেওয়া হয়নি। আমাদের কোর্সে এরকম কিছুই শেখানো হয় ম্যালওয়্যার রিমুভাল টাইপের। এই আমি ইউটিউব বা অন্যান্য আদার্স ব্লগ ট্লগ দেখা একটু মানে নিজে নিজে প্র্যাকটিস, মানে ওয়ার্ড ফেন্স, তারপর মেল কেয়ার না কি যেন আছে, তারপর আরো অনেকগুলো আছে অনেক কিছুই আসল। আছে, মানে হ্যাঁ, মেইনলি হচ্ছে কি আপনার দুইভাবে ওয়ার্ড আপনি ফেন্স রিমুভ দিয়ে করতে শিখছি, পারবেন। ওয়ার্ড ফেন্স, হ্যাঁ ওয়ার্ড
দুইভাবে আপনি ঠিক করতে পারবেন, সেটা হচ্ছে এক ওয়ার্ড ফেন্স দিয়ে, আরেকটা হচ্ছে আপনি কোড ইন্ডেক্স করে। মানে? কোড মানে যে যেই কোড ইউজ করা হয়েছে হ্যাঁ, থিমটা ক্রিয়েট করতে, অথবা হ্যাঁ। আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে যে কোডটা ইউজ করা হয়েছে, সেখানে যদি আপনি একটু ভাইরাস টাইরাস খুঁজেন, তাহলে মানে কোনো যদি মিসকনফিগারেশন পান। হ্যাঁ, সেই ভাইরাস পাওয়ার জন্য তো আগে ওয়াটসন্স প্লাগইন ডাউনলোড করে স্ক্যান দিতে হবে, মানে দেখতে হবে তো কোথায় কি, কোন মানে কোন হ্যাঁ হ্যাঁ, ফাইলে সেটা ভাইরাস তো আছে। আছেই। সেটা হচ্ছে যে আপনার কি বলে, একটা স্টেপ, ওয়ার্ড ফেন্স হচ্ছে একটা স্টেপ। অনেক ভালনারেবিলিটি, অনেক ভাইরাস আছে যেগুলো হচ্ছে আপনার ওয়ার্ড ফেন্স ক্যাচ করতে পারে না। তো সেক্ষেত্রে তখন হচ্ছে আপনার ম্যানুয়ালি যেতে হবে। যেমন জাপানিজ কিওয়ার্ড একটা আছে, জি, জি। এসইও স্ক্যাম। সেটা কিন্তু হচ্ছে আপনার জাপানিজ কিওয়ার্ড যে ম্যালওয়্যারটা, সেটা কিন্তু আপনি ওয়ার্ড ফেন্স দিয়ে আপনি রিমুভ করতে পারবেন না। না, না, সেটা ম্যানুয়ালি করতে হয়, মানে কোর ফাইলের ভিতর ঢুকে। হ্যাঁ। তো আহ, এই সেক্টরের শেখার কোনো শেষ নাই। আপনাকে যদি কেউ বলে যে কোর্সের মধ্যে সব শিখিয়ে দিবে, সব বলতে আপনাকে ধারণা দেওয়া হবে, ইন ডেপথ আপনার যাওয়া লাগবে। প্রথমে আপনারা যখন ছোট ছিলেন, আপনাদের আপনাদের বাবা মা হাঁটা শেখাইছে, দৌড়ানো কিন্তু আপনার বাবা মারা শিখায় নাই। দৌড়ানো শিখছেন আপনারা নিজেরাই, আরেকজনেরটা দেখে, কিংবা আপনি নিজে প্র্যাকটিস করে। তো জিনিসটা এরকমই। আল্লাহ। তো আর কারো কোনো কোশ্চেন আছে মার্কেট প্লেস রিলেটেড কিংবা গত ক্লাস রিলেটেড? আরে ভাই, ভাইয়া আপনি ফাইবারে কালকে আমরা আমাকে। কি ধরনের মানে ফাইল শেয়ার করতে বা আমরা কি ইমেল ইউজ করতে পারি? ফাইবার, আপওয়ার্ক, সব জায়গাতেই আপনারা হচ্ছে আহ, একটা সেকশন আছে যে জায়গাতে আপনি আপনার কাজটা আপলোড করতে পারবেন। সাবমিট ইওর ওয়ার্ক, যখন আপনার সার্ভিসটা নিবে, তখন সেখানে অপশন থাকবে। তো আপনারা তো হচ্ছে ফাইল আপলোড করবেন, ওয়ার্ড কিংবা পিডিএফ। তো হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে ওইখানে অপশন আছে, আপনারা আপলোড করে দিতে পারবেন। আর যদি এমন হয় যে কখনো কোনো লিঙ্ক আপনাদের অ্যাড করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি মেসেজেও দিয়ে দিতে পারেন, কিন্তু যাই দিবেন সব হচ্ছে হায়ারের পরে। আর তার আগে, লিঙ্কটা দেওয়ার আগে একটা রিজন লিখে নেবেন, তবে সোশ্যাল মিডিয়া বা লিঙ্কস দিয়ে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনারা চাইলে ফাইলের একটা টেক্সট ফাইলের মধ্যে, আপনি মেসেজে না দিলেন, আপনি মেসেজের মধ্যে লিখলেন যে হ্যালো, I'm going to submit the report and also adding some additional links so that you can check it out. তো আপনি সেই যে ফাইলটা থাকবে, ওয়ার্ড, টেক্সট অর পিডিএফ, সেখানে আপনি চাইলে হচ্ছে লিংক দিয়ে দিতে পারবেন। সে তখন ক্লায়েন্ট দেখে নিল ওইভাবে। আহ, ও আচ্ছা। হ্যাঁ। আর আমাদের কাজের শুরুতে একটা চুক্তিপত্র নাকি সই করতে হয়, ওইটাকে কি বলে আসলে? কিভাবে কন্ট্রাক্ট, কি করবো এটা? কন্ট্রাক্ট পেপার, কন্ট্রাক্ট পেপার। হ্যাঁ। এখন আপনারা যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে অ্যাডভান্স, যখন আপনারা কোনো কোম্পানির সাথে ডিল করবেন। কিন্তু আপনারা মার্কেট প্লেসে যখন আসবেন, আপনারা কোম্পানি পাবেন খুবই কম, ইন্ডিভিজুয়াল পাবেন বেশি। তো সেক্ষেত্রে কোম্পানির এই কন্ট্রাক্ট মন্ট্রাক্ট কোনো কিছুই আপনি ওইরকম পাবেন না। অথবা আপনি হচ্ছে একটা কন্ট্রাক্ট আপনি বানিয়ে নিলেন নিলে, গুগল কিংবা চ্যাট জিপিটির থ্রু একটা কন্ট্রাক্ট আপনি বানায় রাখলেন। সেখানে হচ্ছে আপনি যখন আপনার সার্ভিসটা নিবে, তখন তখন আপনি কন্ট্রাক্টটা পাঠিয়ে দিলেন আপনার রুলস টুলস অ্যাড করে, যে এই কন্ট্রাক্টটা সাইন করেন। যদি আপনি এই ওয়েবসাইটের ওনার হয়ে থাকেন, আপনি কন্ট্রাক্টটা সাইন করেন, তাহলে আমি কাজ আগাবো। সে কন্ট্রাক্টের মধ্যে আপনার কন্ডিশন গুলো, প্রাইসিং গুলো সবকিছু মেনশন করা থাকবে। আর এটা একটা কোশ্চেন ছিল নিজেরই ভাইয়া। বানানো লাগবে ভাইয়া, নিশান্ত ভাই, এটা নিজেরই বানানো লাগবে। ও আচ্ছা। হ্যাঁ। আর যদি বড় কোম্পানি হয়ে থাকে, যদি কোনো কোম্পানি বড় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে দিবে কন্ট্রাক্ট। হ্যাঁ, রাফি হ্যাঁ, ভাই বলেন। কোশ্চেনটা হচ্ছে, মানে আমার এক চাচাতো ভাই ডেভেলপার, সে ফাইবার লেভেল টুর সেলার।
হুম। এখন সে মানে আমি যত মানে দেখছি মানে সে প্রথমে কাজটা নেয়, কিন্তু মানে ফাইবার মানে ওয়েবসাইট মানে কি জানতে আছে না, মানে আগেই মানে বায়ার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, মানে আগে কাজটা সে করে ঠিক 100% 100 হয়, তারপর সে অ্যাকসেপ্ট কইরা কাজ মানে কোম্পানিকে যারা জানায় আমি কাজ নিছি, এরপর মানে কয়েক মানে 4 ঘন্টার মতো সময় নিলে 2-1 ঘন্টা পরে কাজটা ডেলিভারি কইরা আপনার ওই মানে বাইরে যা 5 স্টার দিল তো 5 স্টার, আর কিছু না দিল তো নাই। এখন আমরা কি প্রথম পর্যায়ে যাই না, এভাবে করতে পারবো? না, এটা উনিও যে করে, এটা দেখেন হচ্ছে উনি হয়তো মিটিং এ আইনা পরে বলে, এটা মুখে মুখে কথাটা আগে বলা হয়। কারণ এইভাবে যদি হচ্ছে মেসেজিং করে তাহলে তার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাবে। এটা উনি, এটা একটা মানে যেহেতু এখানে আমরা সব হ্যাকিং এরই আছেন, এটা আমি আপওয়ার্কের ক্লাসে যে বলতাম, বাট জিনিসটা হচ্ছে আজকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আপনি সব কাজ মার্কেট প্লেসে থ্রু করতে পারবেন না। কিছু কাজ থাকবে যেগুলো হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং এটা এথিক্যাল, বাট মার্কেট প্লেসের রুলস এর বাহিরে। এটা সাচ এজ ধরেন একজনের আহ, আপত্তিকর একটা ছবি ভাইরাল হয়েছে, এখন সে যদি হচ্ছে একটা জব পোস্ট করে, তো কিভাবে জব পোস্ট করবে যে হেই, one of my unwanted pictures were publicly revealed, I want them to be deleted from the internet, এভাবে থাকবে না লেখাটা? তো তখন আপনি যখন অ্যাপ্লাইটা করবেন, এর কিছুক্ষণ পরে জব পোস্টটা ডিলিট হয়ে যাবে। কারণ ইন্টারনেট থেকে ডিলিট করে দেওয়া, রিমুভ করে দেওয়া, ব্লাস্ট, ওয়াইপ, এসব ওয়ার্ড গুলা মার্কেটপ্লেস ক্যাচ করে ফেলে, যেটা ক্লায়েন্টরা জানে না। তো সেক্ষেত্রে কাজটা তো ভাই মানে লিগেল, কিন্তু মার্কেট প্লেসের জন্য এটা হচ্ছে ইলিগেল। তখন আপনাদের জুম মিটিং এ যে আপনাদের ক্লায়েন্টদেরকে কনভিন্স করতে হবে, কিংবা হচ্ছে কথা বলে তখন ক্লায়েন্টদেরকে বাইরে নিয়ে আসতে হবে, বাইরে এনে তারপরে দিয়ে কাজ করতে হবে। আমার প্রোফাইলে আপনারা দেখছিলেন যে $2000 আর্ন করা, কিন্তু আহ, আমি কাজ করতেছি 3 বছর ধরে। তো আপনার কি লাগে আপনাদের, যে আমি 3 বছরে কি মাত্র $2000 আর্ন করছি? কি মনে হয়? না ভাই, কিন্তু ভাই এটা কিভাবে পসিবল? ওরা তো না, বাইরে নিতে গেলে ধরে ফেলে। ধরে আপনি তো মেসেজিং করবেন না, আপনি হচ্ছে ক্লায়েন্টদেরকে জুম মিটিং এ আনবেন, জুম মিটিং এ এনে মুখে কথা বলে তারপরে দিয়ে আপনি বাইরে আনবেন, যদি দেখেন জবটা আপনি করতে পারবেন। ভাইয়া জুম মিটিং এর লিংক দিলে মানে সমস্যা হয় না? না, জুম, আপওয়ার্কে জুম ডেডিকেটেড করাই আছে। ও মানে আর তাইলে ফাইবার তাদের হচ্ছে, মানে আমরা যে জুম মিটিং করতেছি তারা কোনো অ্যাক্সেস পাবে না না, দেখার জন্য, মানে আর যেটা না, মেসেজে পাইতেছে? হ্যাঁ, বুঝছি। সেটা পাবে না। ফাইবারেও সেম? হ্যাঁ, ফাইবারে জুম ইন্টিগ্রেটেড করা নেই। ফাইবারে হচ্ছে মিট কিংবা জুমের লিংক দিতে হয়। সেক্ষেত্রে হচ্ছে ফাইবার একটা ওয়ার্নিং মেসেজ দিতে পারে, কিন্তু মানে মিটিংটা করা জুমের লাগবে। লিংক দিতে হয়? বা বা ক্লায়েন্টকে বলবেন লিংক দিতে। ও ঠিক সবচেয়ে ভালো হয় আছে। যদি আপনি ক্লায়েন্টকে বলেন লিংক দিতে, তাইলে। কারণ ক্লায়েন্টের অ্যাকাউন্ট ধরা খেলে খাক, আমাদেরটা ভাই ধরা খাওয়ানো যাবে না। ক্লায়েন্টের একটা গেলে আরেকটা খুলতে পারবে, ক্লায়েন্টদের জন্য এত রেস্ট্রিকশনস নাই যতটা আমাদের জন্য। তো আপনার ভাইও জিনিসটা এভাবেই করে থাকে। না হলে কথার উপরে মানে ভিত্তি করে, বা আপনার কথাতে অনেক ল্যাকিংস ছিল ভাইয়া, আপনি ক্লিয়ারলি আমাকে বলতে পারেন নাই। হয় এটা এজেন্সি হ্যাঁ কোনো, হ্যাঁ। হয় উনি কোনো এজেন্সিতে কাজ করতেছে, যে এজেন্সিটা কাজ নেয় এবং তারপরে দিয়ে হচ্ছে আপনার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে, ডাইরেক্ট ক্লায়েন্ট না। আর যদি ডাইরেক্ট ক্লায়েন্ট হয়ে থাকে, তাহলে সার্ভিস না কিনে আপনি করবেন এই জিনিসটা, আপনাকে কোনো ইনসিওরিটি দেয় নাই, আপনি করবেন? না আপনার না। কথাতে কোনো একটা ল্যাকিংস আছে, যার কারণে আহ, আমি এইভাবে উত্তরটা দিতেছি। সে যেহেতু লেভেল 2 সেলার, তার কোনো না কোনো মনে করেন লুপ মানে কি বলে সিস্টেম আছেই, বের করে নিছে। কিন্তু আপনি যেটা বললেন যে যদি কাজ সাবমিট করে দেয় তাহলে তারপরে যে সে হায়ার্ড হয়ে 5 স্টার নেয়, আর না সাবমিট করলে বা কাজ না নিলে তো নাই, এটা কোনো মানে কিছু হইতে পারে না, এখানে মিসিং আছে ওয়ার্ড। আচ্ছা, আর কেউ, কারো কোনো কোশ্চেন? উম, জি ভাই, একটু কোশ্চেন ছিল যে গতকালকে ক্লাসের শুরুতে কিছু পোর্ট নিয়ে কিছু মানে আইপি অ্যাড্রেস নিয়ে কিছু বলছিলেন।
মানে ওগুলা যদি একটু রিপিট, প্লাস কিভাবে করলে নিরাপদ বা এইসব বিষয় যদি বলতেন, বাসার ওয়াইফাই ইউজ করা থেকে শুরু করে এই। আপনি প্রিভিয়াস ক্লাস দেখছিলেন পুরোটা? না ভাই, ওইটা ওইভাবে পাইনি আমি এখনো। ওইভাবে পান নাই মানে কি বলেন? না ভাই, আমি ওই ক্লাসটা দেখতে পারিনি। মানে ডাউনলোড করছেন, দেখেন নাই? না ভাই, আমি ওইভাবে দেখতেই পারিনি, আমি সময় পাইনি মানে ডাউনলোড আচ্ছা, করার মতো। তাহলে ভাইয়া আমি বলবো কি, আগে আপনি ক্লাসটা দেখেন। ক্লাসটা আচ্ছা। দেখার পরে দিয়ে হচ্ছে যে আপনি না বুঝেন, তখন আমি অ্যান্সার করব, কোনো সমস্যা নেই। কিন্তু এখন ওকে যদি আমি আপনাকে বলি, তাহলে আমার পুরো টপিকটা, কালকে আমি যেসব টপিকগুলো কভার করছি সব নিয়ে কথা বলতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি যেগুলো বলছিলাম সেগুলো যদি আপনাদের বুঝতে কিংবা ইমপ্লিমেন্ট করতে কোনো প্রবলেম হয়ে থাকে, সেগুলো আমাকে জানাতে পারেন। আই এম হ্যাপি টু অ্যান্সার। ভাইয়া, হ্যাঁ। আর ভাই আপনি মানে আমি বলছিলাম আমি একটা অ্যাকাউন্ট খোলার পর ব্যান হয়ে গেছিল। হুম, এখন আমি আইপি চেঞ্জ করছি। এখন আমি কম্পিউটার উইন্ডোজ দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট খুললে তো কোনো সমস্যা নেই। না, নাই। ও, ঠিক আছে। কিন্তু যা করবেন সব একসাথে করতে হবে। মানে আইপি আইপি আনার পর তারপর সাথে সাথে উইন্ডোজ। হ্যাঁ, ও, ঠিক আছে। বা উইন্ডোজটা আপনি আগে নিয়ে আসলেন, পরে আইপি চেঞ্জ করে পিসিতে পরে প্লাগ ইন করলেন, এভাবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, ওই যে মার্কেট প্লেসে একবার অ্যাকাউন্ট খোলার পরে ওই অ্যাকাউন্টটা আবার ডিলিট করে কি ওই ইমেল দিয়ে আবার করা যাবে? না, আপনি ভাই আপনার যে কোশ্চেন গুলো এখন আসতেছে, এটা আপনি যদি প্রিভিয়াস ক্লাসটা দেখেন আপনার সবকিছু কভার হয়ে যাবে। আমি আপনি গত একটু ক্লাস ইউটিউব দেখেন ভাই, এলেই হবে। ইউটিউব দেখা লাগবে কেন? আমি গত ক্লাসে তো কভার করে দিলাম না এসব জিনিসগুলো। একটা এনআইডি, একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ছবি, একটা ইমেল অ্যাড্রেস, একটা গিগ ইমেজ, সেম বায়ো, সেম পোর্টফোলিও, বা একটা পোর্টফোলিও, এগুলো দিয়ে একটা অ্যাকাউন্টে খোলা যায়। আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ডেড হয়ে যায়, আপনি সেটা অন্য কোথাও ইউজ করতে পারবেন না, কিংবা আপনার কোনো জিনিস অন্য কেউ ইউজ করতে পারবেন না। ভাই ধরেন হচ্ছে আমি অন্য কারো এনআইডি বা অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট খুললাম, হ্যাঁ, তো হুম। ওখানে কি আমার ছবি ইউজ করতে পারবো? নো। তারই ছবি ইউজ করতে হবে না? সব তার হইতে হবে। কিন্তু মানে ওই ওই অ্যাকাউন্টে যদি আমি কাজ করি তাহলে তো। এখন সেটাতে তো প্যারা নাই, কারণ আপনি যে একটা মেল কারো ছবি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনার মেল ভয়েস আপনি চালায় নিতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো ফিমেল কারো দিয়ে অ্যাকাউন্ট খুলেন, তখন একটা হেক্টিক সিচুয়েশন আপনি পড়তে পারেন যদি মিটিং করেন। আর ক্লায়েন্টদের থেকে কাজ নেওয়ার ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি হচ্ছে মিটিং করা। সেখানে আপনি আপনার এক্সপ্রেশন, ইমোশন সবকিছু আপনি বুঝাইতে পারবেন, সেভাবে আপনি কাজটা নিতে পারবেন। চ্যাটের থেকেও বেশি মিটিং এ। এখন অনেক ক্লায়েন্ট আছে যে মিটিং এ আসতে চাবে না, তো সেক্ষেত্রে হচ্ছে তখন তাদের সাথে চ্যাটে ডিল করবেন। কেউ যদি বলে যে আসতে চায়, তাদের সাথে জুম মিটিং এ মিট করবেন, কথা বলে মিটিং করবেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের ইংলিশটা ইমপ্রুভ করবেন, ভাঙাচোরা ইংলিশ নিয়ে কথা বলবেন না। সেক্ষেত্রে ক্লায়েন্টরা বিরক্ত হয়, কথা বুঝবেও না, বিরক্ত হবে, তখন দেখা যাবে যে কাজেও তারা নিবে না। এখন বলতে পারেন যে ভাইয়া ইংলিশ আমরা কই করব, ইংলিশ কি কোথাও কোর্স করব? আমি বলবো নো, ইংলিশে কোর্সে যাওয়ার কোনো দরকার নাই। ইংলিশ যদি আপনাদের ইমপ্রুভ করা লাগে, এখন আহ ধরেন আপনারা ইংলিশ নিউজ পেপার পড়লেন, ইংলিশ নিউজ পেপার পড়লেন, অনলাইন থেকে হোক কিংবা ফিজিক্যাল পেপার হোক পড়লেন। যদি কোনো বানানে আপনাদের প্রোনাউন্স করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা গুগলে ইংলিশ টু বাংলা দিবেন, তখন ওইটার বাংলা মিনিংও জানবেন, আর ইংলিশে ওইটার স্পেলিংটা, সরি ওইটার প্রোনাউন্সটা কিভাবে হয় সেটাও আপনারা জানবেন। আর শোনার ক্ষেত্রে আপনারা হচ্ছে ইসলামিক অনেক স্কলার্স আছে, ইসলামিক অনেক স্কলার্স আছে, তাদের থেকে তাদের বয়ানগুলো আপনারা শুনলেন। তারপরে
ইংলিশ কোর্স করলেন। ইংলিশ কোর্স বলতে হ্যাকিং এর যে কোর্সগুলো আছে, অ্যাডভান্স হ্যাকিং এর ম্যাক্সিমাম কোর্স হচ্ছে আপনার ইংলিশই। তো সেক্ষেত্রে ওইভাবেও আপনাদের স্কিলসটা ডেভেলপ হবে। আর এরপরে দিয়ে আরেকটু স্লাইটলি প্র্যাকটিসের জন্য আপনারা চাইলে হচ্ছে ডুওলিঙ্গো ফোনের অ্যাপসটা আছে সেটা ইউজ করতে পারেন। বাকিটা যা আসবে এগুলো থেকে, বাকিটা আপনারা ফিজিক্যালি ক্লায়েন্টদের সাথে ধাক্কা খেয়ে 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 পরে আপনারা শিখতে হবে। কি আচ্ছা, বুঝলেন সবাই? বুঝতে পারছি। ওকে। ক্লায়েন্ট যদি বোঝে যে ইংলিশ একটু ভাঙাচোরা, তাহলে কি কাজ পাওয়ার প্রবলেম হতে পারে? কাজ পাওয়ার প্রবলেম হতে পারে কি, ইমপ্রেশনটা খারাপ হয়। ইমপ্রেশনটা খারাপ হয়, আর আপনি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করবেন, সেক্ষেত্রে তো আপনার রিপ্রেজেন্টেশনটা অ্যাটলিস্ট ইউনো সলিড থাকতে হবে, কোনো বাজাবাজি ছাড়া। যেমন ধরেন যে আমি আমার স্পিচটা আমি যেখানে দিই আমার ফার্মের জন্য, যখন আমি ক্লায়েন্ট হান্ট করি, যে হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং দ্য মিটিং, হাউ আর ইউ, তারপর দিয়ে কথা বলো, পরে দিয়ে বললাম যে ওকে, সো বেসিক্যালি আই এম এ গুগল সার্টিফাইড সিকিউরিটি অ্যানালিস্ট ওয়ার্কিং অন দিস প্ল্যাটফর্ম ফর sorry, working on this sector for 4 years plus, and also running a IT firm where I provide services to coaches, lawyers, doctors, entrepreneurs, CEOs, and HRs. So few of my services are like software development, web design, cybersecurity, uh, digital marketing, graphics design, video editing, and virtual assistant. Without software development and cybersecurity, all of the services are under 12 pounds dollars per hour. And because you're one of them whom I provide services, that's why I have reached you out that if you might need any of these services for your assistance. এটা হচ্ছে আমার স্পিচ আমার ফার্মের জন্য, যখন আমি ক্লায়েন্টের সাথে মিটিং করি প্রথম স্টেপে এটা কথা হয়। তারপরে দিয়ে তাদের দরকার বুঝে আমি তাদেরকে আমার মানে অন্য যেই কথাগুলো বলা লাগে সেগুলো আমি তখন বলি। তো সেক্ষেত্রে যে আমার কি দেখেন, আমার একটা জিনিস পুরো ঠোঁটস্থ, আমার স্পিচটা, আর বাকিটা হচ্ছে সিচুয়েশন ভেদে তখন তাদের সাথে কথা বলা। মানে ভাই আমরা একটা স্পিচ বানাবো, মানে প্রফেশনালি। হ্যাঁ, ইউ ক্যান সে দ্যাট। হ্যাঁ, বুঝছি। এবার আর কেউ কোনো কিছু জানতে চাচ্ছেন? আচ্ছা, 6 মিনিটে আপনারা হ্যাকিং এর কোনো কিছু জানতে চান দেখি। মার্কেট প্লেস না, হ্যাকিং এর কিছু জানবেন? হ্যাঁ ভাই, আমার কিছু জানার আছে। ওকে। সেটা হচ্ছে আপনার এক্সেসের যে দুর্বলতা। হ্যাঁ। আমরা মানে ইউটিউবে, তারপর আমার সাথে এক ভাইয়ের, মানে সে 2019 সালে আহ শাওন মির ভাইয়ের সাথে একসাথে কি কইরা তারা এখন কাজ করতেছে। সে পুরো মানে কোনো মার্কেট প্লেসে কাজ করে না, সে বাগ হান্টার। ওকে। সে ওকে। আমারে সে 3-4 দিন আগে আমরা প্রায় 3 ঘন্টার মতো কথা বলছি। মানে অনেক সব বিষয় তার মধ্যে আমি বলছি, বলতে পারি নাই মানে তার দেখছি মানে এক্সেস এর যে পেলোড, হুম। সেইটা মানে সে একটা নিজে টেক্সট ফাইল কইরা, মানে ওইগুলা আমাকে বলছে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পেলোড। ওকে। এই এখন আমাদের স্যারে বা আমরা দেখছি যে চেক লিস্টের ভিতরে ঢুইকা পেলোড গুলো পারসুইটে দিয়ে বা ম্যানুয়াল ভাবে টেস্ট করছে। হুম। এখন আমরা কি মানে ইম্পর্টেন্ট পেলোড গুলো কিভাবে পাইতে পারি, আর মানে কেমনে কি পেলোড অনেক। হচ্ছে পাওয়ার যে ব্যাপারটা, আপনারা যদি কিছু বড় বড় হ্যাকারদের ফলো করে থাকেন, টুইটার হইতে পারে কিংবা হচ্ছে আপনার গিট পোস্ট করে অনেকে, পরে মিডিয়ামে অনেকে অনেক রকম নিউজ দিয়ে থাকে, সেসব জায়গা থেকে যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলেই পারবেন।
আবার অনেকে আছে যে একসাথে সব কালেক্ট করে গিটহাবে আপলোড করে দেয়। আপনি সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, মানে না গিটহাবে তো আছে, আমি পাইছি। গিটহাবে আছে, কিন্তু গিটহাবে ধরেন আজকে আমি চিন্তা করলাম যে আমার যারা হ্যাকিং ভাই ভাই ব্রাদার যারা আছে, হ্যাকার যারা, তাদের উদ্দেশ্যে আমি একটা টুলস বানাই আমি হচ্ছে সেখানে সব রকম, অথবা আমি একটা রিপোজিটরি আপলোড করে ফেলি গিট সব পেলোডের, আমি সেটাও করতে পারি। তো এরকম অনেকেই করে এখন। আবার আপনি নিজেও টেস্ট করলেন, এই যে পেলোড যেগুলো আছে, পেলোড কিন্তু আপনি নিজেও চাইলে কাস্টম করে আপনি তখন ইনপুট করতে পারেন। এটা দেখছিলেন? আপনি কখনো ট্রাই করছেন? দেখি আপনি আমার কথা কি বুঝতে হ্যাঁ, পারতেছেন না ভাইয়া? হ্যাঁ, আমি মানে দেখছি ইউটিউবে, মানে ওরা পেলো পুরো নিজেরা কোডিং কইরা মানে নিজের মতো কি করে এই। সামটাইমস আবার একটা ডটও ইনকার। হ্যাঁ, পেলোডের মধ্যে সামটাইমস একটা ডটও আপনার জন্য উপকার হইতে পারে, আবার আপনার জন্য ক্ষতি হইতে পারে। একটা ডট কিংবা একটা পার্সেন্ট অথবা একটা হ্যাশট্যাগ তারপর আরো দেখছি মানে পেলোড গুলারে ডিক্লেয়ার কইরা তারপরে ইউজ কইরাও মানে এগুলো ট্রাই এনক্রিপ্ট করে। করে, এনক্রিপ্ট করে ইনক্রিপ্ট তারপরে ডিক্রিপ্ট দিয়ে করা। হচ্ছে করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো অনেক ট্রিক। এই যে আমি বললাম না যে আপনারা যখন হচ্ছে রুম গুলো কমপ্লিট করতে থাকবেন, ট্রাই হ্যাক মি হ্যাক দ্য বক্স, এগুলো যখন আপনি রুম গুলো কমপ্লিট করতে থাকবেন, তারপরে দিয়ে যখন আপনারা ফিল্ডে নামবেন বা হান্টিং এ কিংবা মার্কেট প্লেসে, তখন আপনারা হচ্ছে এরকম ট্রিক গুলো পাবেন। আর আরেকটা জিনিস কি যে আহ, আপনি কিন্তু এক মানে একটা কোর্স করবেন, সেখানে সব পেয়ে যাবেন জিনিসটা এমন না। সব সব জায়গার বেসিক কোর্স গুলো করতে 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 তখন আপনি এক্সপার্ট হবেন। এক একজনের মেথোডোলজি এক এক রকম, এক একজনের মেথোডোলজি এক এক রকম। জি ভাই। আর ভাই আমাদেরকে 5টা ক্রোম এক্সটেনশন দেখান যে এগুলা মানে আমাদের জন্য, মানে এখন আমাদের ওই ভাই আরেকটা আমার যে আচ্ছা এক্সটেনশন বল। দেখাইছে সেটা আমার মনে নাই, কিন্তু মানে একটা ব্রাউজার মানে ওয়েবসাইটের ভিতর কয় রকমের ফাইল, মানে কয় রকমের ফাইল সব ওখানে সিরিয়াল বাই আসতেছে। আচ্ছা, আমার এক্সটেনশন আমি নতুন করে উইন্ডোজ দিছি, যার কারণে আমার অনেকগুলো এক্সটেনশন এখন নাই। আমার হ্যাকিং এর যেসব এক্সটেনশন গুলো থাকে সেগুলো হচ্ছে লিনাক্স এর মধ্যে থাকে। বাইরের মধ্যে জাস্ট আমি ইউজ করি হচ্ছে ওয়েপোলজিটা, এটা এর দূর খেলে আমি ইউজ করি, হুম। আর কোনো কিছুই না। এটা আর বাকি আমার যেগুলো আছে এগুলো হচ্ছে আমার আপনার ইসের জন্য, এজেন্সির জন্য। এছাড়া আর কোনোটা ইউজ করা হয় না আমার। ইনফ্যাক্ট আমার অনেক টুলস আমি পাইতেছি না। ভালো কথা মনে করছেন। ভাই একটা কোশ্চেন ছিল সার্টিফিকেশন নিয়ে ভাই আমাদের, মানে প্রাথমিক পর্যায়ে মানে অনেকে বলে যে ওএসসিপি সার্টিফিকেশন লাগে, কম্পিয়ার সার্টিফিকেশন লাগে। এখন আমরা কি করতে পারি? আপনার আগে হ্যাকিং শিখেন। আপনারা এখনো কিছুই না এই সেক্টরে, আপনারা এখনো কিছুই না। জি, আপনি জি। মিনিমাম 5টা কোর্স করবেন, 5টা জায়গার ফ্রি, ইউডেমি, টিসিএম, তারপরে দিয়ে হচ্ছে আহ ফ্রি যে জায়গা। ওগুলা? হ্যাঁ, বুঝি নাই। কোর্স ফ্রি? হ্যাঁ, খুঁজলে সবই ফ্রি পাবেন। ইউডেমিতে, তারপরে দিয়ে হচ্ছে টিসিএম এ। তো লিঙ্ক গুলো একটু দিয়েন চ্যাটে, আমি দিয়ে দিব তাহলে আমাদের গ্রুপে। ইউডেমির বেশিরভাগ কোর্সই তো পেইড, ফ্রি কি ওইভাবে আছে? আপনারা কুকি স্টিলিং করতে পারেন? না ভাই, এটা প্রথম। আচ্ছা, যদি কুকি স্টিলিং পারেন তাহলে হচ্ছে কুকি স্টিল করেও, মানে কুকিটাকে মডিফাই করে আপনার ইউডেমিকে ক্র্যাক করা যায়। সেখানে আপনি চাইলে যেন কি বলে ফ্রি ভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, ওইটা না হলে ইউডেমি। অ্যাডভান্স জিনিস, ওটা বাদ দিলাম। আপনি ইউডেমিতে দেখবেন, তারপরে হচ্ছে টিসিএম সিকিউরিটি আছে, তারপরে দিয়ে আর কি 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 দাঁড়ান আমার কোর্সের বাক্স খুলি, দেখি আমার কোন জায়গায় আছে। কই গেল? আম,
অনেক জায়গারই আছে ভাই। আপনি ওয়েব সিকিউরিটি, আচ্ছা আপনার আরেকটা সাজেশন দিয়ে দিই। বার্ব সুইটের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ওখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ আছে ভাই। কি জানি ওয়েবসাইটের নাম, ওয়েব সিকিউরিটি একাডেমি একাডেমি। ওখানেতে আপনারা হচ্ছে, ওখানে হচ্ছে আপনারা প্র্যাকটিস করলেন। তো রানা খালিল, ওনার কোর্সটা হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন। ওনার কোর্সটা ইউটিউবে সার্চ দিলে যে বার্ব সিকিউরিটি, কি বলে, ওয়েব সিকিউরিটি একাডেমির যেটা, যে জিনিসগুলো আছে সেগুলো সলভ কিভাবে করছে এগুলো দেখা দিবে। আপনারা মিনিমাম হচ্ছে 5টা কোর্স করবেন, 50টা হ্যাকিং ল্যাব সলভ করবেন, তারপরে দিয়ে হচ্ছে সার্টিফিকেশনস এর কথা উঠবে। তখন সার্টিফিকেটে যখন কথাটা উঠবে তখন ততদিনে আপনারা হচ্ছে যে 5টা কোর্স আপনি কমপ্লিট করছেন সেগুলো থেকে সার্টিফিকেট আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। আর ইন দ্য মিন টাইম অনেক জায়গায় এই বছরের শেষে, বছরের শুরুতে হচ্ছে অনেক স্কলারশিপ দিয়ে থাকে। তারপরে ফ্রিও থাকে। যেমন কয়দিন আগে হচ্ছে ISC2 গেছে। তারপরে এখন CH এ হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টও অনেক, ডিসকাউন্টের পরেও $450। তো সার্টিফিকেশন যখন আপনারা হচ্ছে স্কিল হবেন একটু বেশি, তারপরে দিয়ে আপনারা সার্টিফিকেটের জন্য আগাবেন। প্রথমে যাবেন হচ্ছে ইজিপিটির জন্য, প্রথমে যাবেন ইজিপিটি, তারপরে CH, তারপরে OSCP, এগুলো। আর এগুলো অবশ্যই তখন যাবেন যখন হচ্ছে আপনাদের হ্যাকিং থেকে আর্নিং আসতে থাকবে তখন। না হলে এখানে ইনভেস্টের দরকার নাই। যখন আর্নিং আপনাদের কন্টিনিউয়াসলি থাকবে তখন আপনারা ইনভেস্ট করবেন, কারণ এখানে মানে কম অ্যামাউন্ট না। আর যদি এমন হয় যে না আপনারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি কি বলে পে করে করতে পারবেন, তাহলে ভাই করেন, কোনো প্যারা নেই। ভাই কি কি স্কিল গেইন হলে মার্কেট প্লেসে নামা যাবে, মানে মোটামুটি একটা ইয়ে আসলে এটা একটু আইডিয়া দিতে পারবেন? মানে হ্যাঁ পারবো। সার্টিফিকেশনের চেয়ে তো ধরেন অনেক কম স্কিলস শোনেন, লাগবে মার্কেট প্লেসে নামা। আপনারা হচ্ছে ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, কেউ আর্ন করে হচ্ছে ওয়েবসাইট হ্যাক করে তাদেরকে প্রবলেম জানিয়ে, কেউ আর্ন করে হচ্ছে সেগুলো ফিক্স করে, সমস্যাগুলো ফিক্স করে, হ্যাক হয়ে গেছে সেগুলো ফিক্স করে। আপনারা হচ্ছে হ্যাকড ওয়েবসাইটটাকে কিভাবে আপনারা রিকভার করতে পারেন সেগুলো শিখে, সেগুলো শিখবেন। তারপরে দিয়ে হচ্ছে আহ আর কি, সোশ্যাল মিডিয়া রিকভারির কাজ থাকে কিন্তু সেগুলো রিকভারি হয় না, রিকভারি হয় না, শুধু শুধু হচ্ছে একটা ব্যাড রিভিউ আসবে, কিংবা হচ্ছে টাকা নিয়ে খেয়ে ফেলা লাগবে, আর কোনো অনেক কিছু না, লং দেখা টাইম লাগবে। লাগে ভাই। হ্যাঁ। সো ওই টপিক বাদ, আপনার হচ্ছে ওয়েবসাইট রিকভার করাটা এটা শিখেন। তাহলে ভাইয়া ফেসবুকে বড় বড় পেজ সাসপেন্ড হলে বা কি বলে ওটাকে, ভাই ডিলিট হলে এগুলা জিনিসটা কি যে এগুলো হ্যাকার হচ্ছে দেখে ট্রিক। রিকভার করে দেয়। এত ওগুলো হ্যাকার না, ওগুলো হ্যাকার না ভাই, এগুলো হচ্ছে জাস্ট ট্রিক। কিছু ইমেল আছে, ডেডিকেটেড ইমেল, সেই ইমেল গুলোতে যদি আপনি হচ্ছে আইডি পাসওয়ার্ড তারপরে দিয়ে হচ্ছে আপনার কন্ডিশনটা দিয়ে আপনি যদি মেল করতে পারেন, তাহলে তাদের থেকে আপনি রেসপন্স পাবেন। এই। আর ভাই আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ ভাই। এটা হচ্ছে যে কয়দিন আগে আমার এক বোনের, উনি একটা ফ্রডের সম্মুখীন হয়। বিষয় হচ্ছে ওকে। এমন যে উনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছিল আর কি। ওকে। তো ফেসবুকের মাধ্যমে একটা ওয়েবসাইটের দেখা পাই। তো হুম। আমরা যেরকম ওয়েবসাইটকে যাচাই বাছাই করে ওয়েবসাইটটা করি, বিশ্বাস করি, উনি কিন্তু এটা করে নাই। হ্যাঁ। তো পরবর্তী কোর্সের জন্য ও ওনাকে ওই যে ফ্রডকে টাকা দেয় এবং ফ্রডের টাকাটা পরে দিয়ে মেরে দেয় আর কি। তো বিষয়টা যখন আমাকে জানায়, আমি তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়েবসাইটটা নিয়ে আসি। তো ওয়েবসাইটের আইপি চেক করে দেখি ওই আইপিতে মিনিমাম না হলে 30 থেকে 40টা এরকম ওয়েবসাইট আছে, হ্যাঁ। সবগুলি ফ্রডের জন্য ইউজ করে। হ্যাঁ। এখন আমি অ্যাক্সেসএস, ক্রস সাইট, তারপরে এসকিউএল ম্যাপ, তারপরে মেটাসপ্লয়েট, যত রকমের টুলস আছে সবগুলো ট্রাই করছি, কিন্তু হ্যাক কোনোভাবে হতে আমি পারেন নাই। করতে পারছিলাম না আর কি। এখন আর পার। ওরা ওরা অ্যাডমিন প্যানেলটাকে এমন ভাবে করছে, মানে ফেক কিছু অ্যাডমিন প্যানেল তৈরি করে রাখছে, যেটার মাধ্যমে ও অ্যাক্সেস করতে, মানে ওই কন্ট্রোলটা আমি নিতে পারছি না আর কি। ওয়েলকাম টু এখন রিয়েলিটি। জি। ওয়েলকাম টু রিয়েলিটি। এখানে হচ্ছে খেলাটা।
আপনাদের যখন কোর্স করানো হয় আপনাদের হচ্ছে ধারণা দেওয়া হয় কিভাবে কিভাবে জিনিসগুলো করা হয়, কিন্তু যখন ইন রিয়েল লাইফ আপনারা যাবেন তখন আরো ঘুরে ঘুরে কোর্স মানে স্কিলস শিখে শিখে আপনার তখন ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ আপনাদের যদি হচ্ছে এখন আমরা অ্যাডভান্স দেখাই না, ই শিখন জি ভাই। কেন, ইউডিমি হোক কিংবা হচ্ছে বাংলা পুরো বিশ্বের যে সব থেকে বড় যে হ্যাকার আছে উনি আইসা যদি আপনাকে হচ্ছে টেকনিক গুলো বলে না, আপনি কিচ্ছু বুঝবেন না যদি না আপনাকে সিম্পল ভাবে দেখানো হয়। তাই তো এখন তাছাড়া আপনি তবে বেসিক আমি শিখছেন, এখন জি আপনি হচ্ছে অ্যাডভান্সের কিংবা হচ্ছে আরো যে কোর্সগুলো আছে আপনি সেগুলো করতে থাকেন। ওয়েবসাইট ভাই অবশ্যই হ্যাক হবে, হ্যাক হবে না জিনিসটা আহ, এমন না। ক্লাউড সিকিউরিটি যদি হয়ে হয়ে থাকে, জি ক্লাউডের জি হইলেও সেটার সিস্টেম আছে হ্যাক করার। আমি এটা পারি না, আমি শিখবো। এটার কি কোনো ওয়ে আছে? হ্যাঁ লাইক অবশ্যই বই আছে, কিন্তু হ্যাঁ, ওনাদের শিক্ষা দিয়ে লাভ নাই কারণ তাদের আমি ডোমেন যেগুলো আছে। ওয়েবসাইটটা দেখে যেটা মনে হলো ওটা একটা ট্যাম্পলেট টাইপ, এক্স্যাক্টলি, জাস্ট কয়েকটা এটাই বলতাম ইমেজ আমি। বা হ্যাঁ। তাদের ওয়েবসাইট যারা এরকম স্ক্যাম ট্যাম করে আপনি সর্বোচ্চ গেলে এইটুক করতে পারেন যে একটা জিডি করে রাখতে পারেন। আর নাইলে হচ্ছে আরেক কাজ করতে পারেন, বাট এটা আমি প্রেফার করব না। যে যদি আপনি একান্ত অ্যাক্সেস নিতে পারেন ওয়েবসাইটটার, ওরা যে বিকাশ নাম্বারটা যে জায়গাতে মানে ইনপুট দিয়ে রাখছে সেই জায়গাতে আপনি জি আপনার বিকাশ নাম্বারটা যদি দেন, তাহলে আপনি না হলে মনে হয় হইতে পারে আপনার টাকাটা আপনি রিকভার করে ফেললেন। কিন্তু এরপরে তো মানে জিনিসটা এমন হবে না যে আপনি তখন আরেকজনের টাকাটা নিয়ে আসছেন, আরেকজনের হকটা আপনি নিয়ে আসছেন। রাইট রাইট। তো তবে আমি এটা করতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম তাদের ফুল এই কার্যক্রমগুলোকে ডিস্ট্রয় করে দিতে। উড়ায় আর দেন, এছাড়াও আমি লাভ নাই। অফলাইনে কয়েকটা কাজ করছিলাম। তো আচ্ছা। আহ, কয়েকটা কোম্পানির সাথে আমার পরিচয় ছিল আর কি। তো ওখানে কয়েকজন হ্যাকার টিম ছিল, ওদের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করি। ওনারা হুম। আমাকে জানায় যে আহ, আপনি একটা কাজ করতে পারেন, বিভিন্ন সার্ভার অ্যাটাকের যে লাইক ডিডোস অ্যাটাক বা এরকম অ্যাটাক করে সার্ভারটা ডাউন করে দিতে পারেন আপাতত। হুম। পরবর্তী না হয় অ্যাডমিন প্যানেলের ইয়াটা আর একটু চেক করে দেখতে পারেন যে কি করা যায়। আপনি ডাউন করলেন, হুম। তারা কি আবার আপ করতে পারবেন না? আপনি হ্যাঁ হ্যাঁ লিস্টে পারবে। রেখে দেন, আপনি তাদেরকে লিস্টে রেখে দেন। আপনি যখন শিখবেন তখন বিসমিল্লাতে যে প্র্যাকটিসটা করবেন আপনি, তখন জি ওদের উপরেই করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার ওখানে মিনিমাম না হলেও ভাই আমি 500 থেকে 600টার মতো ওয়েবসাইট পাইছি। হুম। সবগুলো ফেক, সব ফেক। এবং ওখানে অ্যালাইভ আছে মিনিমাম হলো 300 থেকে 400টার কাছাকাছি। ওরা এমনই করে কারণ মনে করেন এগুলো হচ্ছে কি যে ফেক, সরি, ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, যেমন ডট টপ, ডট এক্স ওয়াই, এসব ডোমেনে আপনার হচ্ছে ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। তো ওগুলো জি দিয়ে জি হচ্ছে ঠুসঠাস খালি হচ্ছে প্লাগ ইন প্লে করে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। জি জি, এরকমই করছে। আমি দেখলাম ওখানে ওরা সাইবার সিকিউরিটির ইয়া পর্যন্ত শিখায়, এরকম একটা ইয়া দেখলাম। হুম। ও, আল্লাহ। এখন এটার কারণে সাধারণ মানুষরা খুবই ইয়ে হচ্ছে আর কি, ফ্রডের সম্মুখীন হচ্ছে। ফ্রডের সম্মুখীন হচ্ছে এখন ভাইয়া। ধরেন আহ আপনি যখন স্কিল হবেন তখন আপনি না হলে একটা রিভেঞ্জ আপনি নিয়ে নিলেন, কিন্তু আহ তারা কয়দিন খাবে ভাই? আমি এমন অনেক কিছুই আছে যেগুলো ছেড়ে দিই পরের দুনিয়ার জন্য, জি পরকালের জন্য আমি ছেড়ে দিই। যে যাক, রাইট। যদি ও খাওয়ার কারণে, ও আমার সম্পত্তি হাতায় নেওয়ার কারণে যদি আল্লাহ আমাকে একটু মানে দয়া করে। জি, নর্মালি আমি রিভেঞ্জের চিন্তা করতাম না। আমার বোনের টাকা নিছে, এটা তো আমার কোনো ইয়া ছিল না। একটা হ্যাঁ, ওখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট, ওদের যে ফেসবুক পেজ ছিল ওখানে দেখলাম যে একজনে খুবই আহ কান্না ভাব নিয়ে বলছিল ওখানে যে উনি নাকি টিউশনই করে, কার থেকে জানি টাকা ধার করে তারপর কোর্সের জন্য টাকা দিছে। আসলে তো এগুলোই হচ্ছে মানুষের সমস্যা। হুম হুম। মানুষ ভাই আমি 1 মিনিট একটু ব্রেক নেই, 1 মিনিট ব্রেকটা নিয়ে এসে আমি আপনাকে বলতেছি, হ্যাঁ? ওকে ভাই, ওকে।
হ্যাঁ আবির ভাই, এখন কিছু মানুষ আছে হোঁচট খেয়ে শিখে, কিছু মানুষ আছে কথা শুনে, মানে সাজেশন থেকে শিখে। তো মানুষ যারা আগের মানুষ আছে কিংবা হচ্ছে এই অনলাইন প্রেজেন্সটা যাদের কম, তারা স্ক্যামড হবেই। তাদেরকে আপনি যতই ট্রেন করেন না কেন, আপনি একটা কমিউনিটি পাবেন যাদের যারা আর কি স্ক্যামড হবে। আজকে হয় অনলাইনে হচ্ছে, অন্যথায় হয়তো ফিজিক্যালি হবে। যেমন আগে এমএলএম ছিল না, সেভাবে হয়েছে মানুষ। তো এখন সে যেহেতু হোঁচট খেয়ে ফেলছে, এরপরে থেকে সে আর এরকম কোনো কিছু করবে না। এখন এটা আসলে হিউম্যান নেচার, অবস্থান পরিবর্তন করার। তো সেও ভাবছিল যে হয়তো আমি হ্যাকিং শিখে আমার অবস্থানটা আমি পরিবর্তন করতে পারবো। নর্মালি হ্যাকিং আর ডিজিটাল মার্কেটিং এর জন্য করছিল আর কি। হ্যাঁ, মানে তো সেখানে ওইভাবেই আনফরচুনেট, দেখাইছে যে এরকম লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে রাইট রাইট করে। এভাবে তো বললাম না যে অবস্থান পরিবর্তনের ভিডিওটা ওইভাবে এঙ্গেজিং আই ক্যাচি বানাইছে, যাতে করে যেটার কারণে আর কি হুক হইছে। রাইট রাইট জি। তো এটা আর কি ভাই একটা হিউম্যান নেচারও, যে আমার এভাবে বলা ঠিক না, বাট অ্যান্সারটা এটাই, যে লোভ। যে আমি এটা যদি শিখি তাহলে হয়তো আমি খুব বেশি আমি আর্ন করতে পারবো। বাট প্রত্যেকটা জিনিসের পিছনে ডিপ ইনসাইড কোনো না কোনো কিছু একটা ম্যাটার থাকে। যদি টাকা কামানো এতটাই ইজি হইতো, আল্লাহ মাফ করুক, আমি কাউকে ছোট করতেছি না, তাহলে ধরুন যারা আর কি লেবার কমিউনিটি আছে, তাদেরও যদি আমি হচ্ছে কিছু শিখাইতে যাই, তারা তো অবশ্যই শিখবে। মানুষ তো শিখেই, তাই না? জি তারাও জি। তাহলে আজকে লাখপতি কিংবা হচ্ছে অনেক টাকা কামায় ফেলতো। তো এখন যেহেতু স্ক্যামড হয়ে গেছে, আপনি আপনার প্র্যাকটিসের জন্য আপনি সেই ওয়েবসাইটগুলো রেখে দেন। আপনাদের যে গ্রুপ আছে কিংবা আপনার যে সার্কেল আছে, তাদেরকে আপনি বললেন যে এই শোন, যা আছে প্র্যাকটিস সব আমরা এই ওয়েবসাইটের উপরেই করব। আমি নর্মালি একটা 22 জনের একটা ইয়ে করছি, টেলিগ্রাম গ্রুপ করছি, সবাই ওখানে হ্যাকাররা ওখানে আছে। ওকে। তো সবাইকে বলছি যে সবাই 50-50টা করে টার্গেট করতে এবং কে অ্যাটাক করতে। এখন এটা কি হবে না হবে এটা চিন্তা করার বিষয় নাই, অ্যাটাক করবা, এটা ডিস্ট্রয় হোক বা হোয়াট এভার হুম। হয়ে যাক, সমস্যা নেই। ওকে। তো এটাই। আর কোনো যখন অ্যাটাক করবেন, তখন কোনো ট্রেসেস রেখে যাবেন না। আচ্ছা, নর্মালি আরেকটা বিষয় জানার ছিল। নর্মালি ভিপিএন ইউজ করলে মানুষ বলে যে সেফ, আমি মনে করি না এটা সেফ। তো এর চেয়ে বেশি কোনো সেফ ইয়া আছে? লাইক ডিপিএন নামে একটা ইয়া আছে, ডিভাইস, ওইটা ইউজ করে নর্মালি অনেক হ্যাকাররা দেখলাম। তো হুম। এরকম আরো কোনো সিকিউরিটি লেয়ার আছে যেটা ইউজ করলে আমি সেফ থাকবো? হ্যাঁ আছে। ম্যাক্স স্পুফিং, ম্যাক্স স্পুফিং ওইটা। আর যদি আপনি ভিপিএন ইউজ করেন তাহলে হচ্ছে আপনার নিজের বানানো ভিপিএন, যেটা দিয়ে হচ্ছে 3 সেকেন্ড পর পর আইপি জাম্প করবে। এরকম কিছু একটা টিউটোরিয়াল ইউটিউবে পাওয়া যায়, এটা কি কাজ করে আসলে? কিসের ভাইয়া? লাইক টর ইউজ করে ইয়ে করে, যে 3 সেকেন্ড পর পর আইপি চেঞ্জ হয়। জি হ্যাঁ, জি, ইউটিউবে কিছু ভিডিও আছে এরকম। ইউটিউবে ওইভাবে এত ডিটেলস পাবেন না আপনারা। হ্যাঁ হ্যাঁ, এত ডিটেলস পাওয়া যায় না, কিন্তু কিছু আইডিয়া দেওয়া হয় আর কি ওখানে। হ্যাঁ, আইডিয়া দেওয়া হয়। আপনাদের আমি কি বললাম, যে যখন আপনারা 5 জায়গার 5টা কোর্স শিখবেন না, তখন আপনাদের কথা বলার স্টাইলই চেঞ্জ হয়ে যাবে। তখন আপনাদের কথা বলার স্টাইলই চেঞ্জ হয়ে যাবে। আমি দু একটা ওয়ার্ড আমি ইউজ করব, সেগুলো আপনারা ক্যাচ করে ফেলবেন। এখন আমি যদি বলি, আপনাদের এটা উপরে দিয়ে যাবে। যেমন ধরেন একটা জিনিস, যে এটা আমি মেসেজে লিখছি, এটা সম্বন্ধে কিন্তু আপনার অবগত না। কিন্তু যদি আপনার হচ্ছে স্কিল্ড হয়ে যান, তখন এটা নিয়ে আপনারা জানবেন। দেখছেন মেসেজে, টেক্সটে? জি দেখছি। ওকে। শেখার অনেক কিছুই আছে, শিখতে থাকেন। আজকের ক্লাসটা এটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নাকি কারো কোনো কোশ্চেন আছে? ভাই, আমার একটা ভাই, লাস্ট কোশ্চেন। বলেন। জি ভাই, ওই যে গুগল সার্টিফাইড বা এটা কিভাবে হয়েছে যদি বল। এটা ভাইয়া হচ্ছে আপনি আমি গুগল থেকে কোর্স করছি, কোর্সের পরে আহ, আমি সার্টিফাই হয়েছি।
এটা কি কোর্সেরারটা? হ্যাঁ। থ্যাংক ইউ। ভাই আমার জন্য কোনো সাজেশন দিবেন আপনি? ওই করা যেতে ওয়েবসাইট পারে। ওই ওয়েবসাইট নিয়ে জি জি, একটু হেল্প হইতো আর কি আমার। ভাই এখন আপনি আগে লাইক কাজ আমি শিখেন ভাই। এখন আপনি এই টাকা কন্ট্রোল, আপনি উঠাইতে পারবেন না। এই টাকা না যেটা গেছে টাকা এটা উঠাতে চলে চাচ্ছি গেছে। না, এখন টাকা আপনি উঠাতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এরকম ওয়েবসাইট গুলোকে ডিস্ট্রয় করে ফেলতে আর কি। হ্যাঁ, এখন তাহলে যদি লো কনফিগার লো কনফিগার সিকিউরিটি যদি থাকে তাহলে আপনি ডিস্ট্রয় করতে পারবেন, কিন্তু তার জন্য হচ্ছে আমি এখন আপনার যদি হাজার কথাও বলি না, আমার কথাগুলো থাকবে হচ্ছে অ্যাডভান্স কথা, আপনি সেগুলো করতে পারবেন না। আর আমিও সে সময়টা আমি দিতে পারবো না যেটাতে হচ্ছে আমি আপনাদের হেল্প করে দিব। জি জি, এটার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি এতক্ষণ সময় দিয়েছেন। তবে আমি আপনার থেকে একটু আহ, আমার লেভেল অনুযায়ী একটু সাজেশন চাচ্ছিলাম আর কি। আপনার লেভেলে আপনি পসিবল হবে? ওয়েবসাইটের 1 সেকেন্ডের জন্য আপনি এখন ডাউন করার মতো ক্যাপাবিলিটি নাই, কারণ আপনাদের যে স্কিলসটা আছে, পেলোড কনফিগারেশন যখন আপনারা করতে পারবেন, পেলোডটাকে ঘুরে মুড়ে যখন আপনারা ইউজ করতে পারবেন, তখনই মনে করবেন যে আপনারা হচ্ছে ওয়েবসাইট একটা ডাউন করতে পারবেন। ভাই, এটা শিখবো কোথা থেকে, পেলোড কনফিগার করা? আমি কি বললাম যে একটা সেম পেলোড একটা সেম পেলোডকে আপনারা যখন আরো 5টা কোর্স করবেন 5 জায়গার, তখন ধরেন আজকে আপনাদের ট্রেনার একভাবে দেখাইছে, আরেকজন দেখবেন হচ্ছে অন্যভাবে সেম পেলোডটাকে অন্যভাবে ইউজ করছে, আরেকজন দেখবেন সে আবার দুইটা মেথড সেম ভাবে মিক্স করে ইউজ করছে। এই সবগুলো মেথোডোলজি যখন আপনারা জানবেন তখন আপনারা পারবেন। একবারে যে সব একটা জায়গাতে আসবে তা না। আমি তো ভাই ফাউন্ডেশন করছি মনে হয় 10টার উপরে করছি, একই জিনিস জানা জিনিস ঘুরতেছে ঘুরতেছে, খালি জাস্ট মুখ চেঞ্জ, ফেস চেঞ্জ, কথা চেঞ্জ, টেকনিকটা চেঞ্জ, এভাবে। হোপ হারাবার কোনো কিছু নাই। যদি আপনাদের স্কিলড হইতে হয় আপনাদের প্র্যাকটিস করতে হবে এবং আরো নলেজ গেইন করতে হবে। আহ আবির ভাই, জি ভাই। আমি যদি এখন বলি আপনি বুঝবেন না, আমি একটা সাজেশন দিব, আপনি আরো প্র্যাকটিস করেন ভাই। আপনি কোর্স থেকে প্র্যাকটিস করে, প্রায় হ্যাকমিতে প্র্যাকটিস করে, লাইভ যে প্র্যাকটিসটা সেটা করবেন হচ্ছে সেই সাইটগুলোর উপরে। আমার মোটামুটি পোস্ট উইগারের যে যেগুলো আছে সবগুলো ল্যাব সলভ করা আছে। তো ওগুলো দিয়েও প্রত্যেকটা যেটুকু আমার জানা আছে আর কি, আমার লেভেল অনুযায়ী আমি ট্রাই করছি। কিন্তু হ্যাঁ। ওখানে আমি একটা জিনিসে বারবার আসছিল যে কিছু ফেক অ্যাডমিন প্যানেল রেডি করে রাখছিল ওরা, যার কারণে কোনটা রিয়েল কোনটা অ্যাকচুয়াল অ্যাডমিন প্যানেল আর আমি বুঝতে পারছিলাম আর কি। আরেকটা জিনিস কি ভাই, আপনি যাদের সাথে ডিল করতে যাচ্ছেন তারাও জি, কিন্তু নর্মাল মানুষ না, রাইট রাইট রাইট। তারাও হ্যাকারই। হ্যাঁ, এরকমই হবে তো না হলে। তাদের কাছে আপনি হচ্ছেন এখন, অ্যাটলিস্ট এখন আপনি দুধ ভাত। জি ভাই। আপনি আরেকটু উপরে উঠেন, তাদের থেকে একটু এক্সপার্ট হন, তারপরে আপনি তাদের সাথে যুদ্ধ লাগান। জি ভাই, দোয়া করবেন আর কি। আর থ্যাংক ইউ সময় ওকে। দেওয়ার জন্য ভাই। আচ্ছা, সামিউল ভাই, আপনার সাথে কথা বলে আমি ক্লাসটা এন্ড করে দিব। সামিউল হোসেন ভাই, সামিউল ভাই। আচ্ছা, আর তো তাহলে কারো কোনো কোশ্চেন নাই? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ক্লাসের জন্য আপনার রেডি থাকবেন। নেক্সট ক্লাসে যদি কেউ আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন, মানে আপওয়ার্কে তো নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব, তারপরটা আমি খোলাবো। তো তখন যাতে টিন এমন কারো আছে কেউ যাতে রেডি থাকে অ্যাকাউন্ট খোলার জন্য, যদি কেউ খুলতে চায় তাহলে। তো থাকেন তাহলে সবাই, ভালো থাকবেন। আর ভাই, আসসালামু আপনার আলাইকুম। ওই বলেন। ফাইবারে অ্যাকাউন্ট করার যে একটা ভিডিও আপলোড করে দেওয়ার কথা বলছিল, ওটা দিয়ে। ওটা দিয়ে দিছি আমি। আমি জাস্ট এখন হচ্ছে যে আপনারা আধা ঘন্টা পরে এই ক্লাসের ভিডিওটাও পেয়ে যাবেন, আধা ঘন্টা 40 মিনিট পরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম।